ওকে, তো যেহেতু রিপেয়ার পার্টটা দেখা হয়েছে তাহলে স্ট্যাটিকটা আসলে কোনো প্যারাই হবে না, কারণ সেম জিনিসই, জাস্ট আরেকবার। তো তিনটা পিসি, তিনটা সুইচ। সুইচ হচ্ছে কি আমাদের 1841, ও সরি 1841, তো হচ্ছে আমাদের রাউটার। সুইচ হচ্ছে 2960টাই। এটা যদি ওই আগের বার রিপ করার সময় যেটা বানানো আছে ওইটা থাকলে হবে, জাস্ট রিপেয়ার পার্টটা কেটে দিয়া দিলেই হবে, মানে স্ট্যাটিকে দিয়ে দিলেই হবে। আমরা হচ্ছে এখান থেকে এগুলো সব কানেক্ট করে দেই। আর রাউটারের ওই যে আমাদের টুটিটা দেওয়া লাগবে। রাউটার অফ করে ডাব্লিউআইসি টুটি দিয়ে রাউটার অন। রাউটার অফ করে ডাব্লিউআইসি টুটি অফ করে ডাব্লিউআইসি টুটি রাউটার অন। এখন সেম জিনিস আবার। ওকে, তারপর এখন হচ্ছে সিরিয়াল। এটা হচ্ছে 00 সাথে এটার 00, এটার 1 সাথে এটার 00, আর এটার 1 সাথে এটার 1। ওকে, আর পিসি গুলার কি, আচ্ছা পিসির আগে রাউটার দিয়ে দিই। রাউটারে হচ্ছে অন করলাম, এটা হচ্ছে 10.10। 00তে হচ্ছে গিয়ে আমাদের 10.1, আর এটাতে হচ্ছে 11.1। ওকে, আর পিসিতে হচ্ছে 10.1, আর এখানে হচ্ছে 10.10। ওকে, এই পাশটা ডান। আমরা আবার চেক করে দেখি। 11.1, 10.1, 11.1, 10.1, আর 00তে হচ্ছে 10.10, আর পিসি হচ্ছে 10.1। ওকে, ঠিক আছে। তারপর হচ্ছে এটার জন্য, এটার ভিতরে কনফিগ 00তে হচ্ছে 11.10, 11.10, এটা হচ্ছে 00, এটার 00-এর সাথে কানেক্টেড। এটা 11.2, তাই তো? 11.2, আর এটা হচ্ছে 12.1, 12.1। ওকে, আর এটা হচ্ছে 11.1, আর এটা 11.10। ওকে, আবার চেক দিই। 001-এ হচ্ছে 12.1, 11.2, আর হচ্ছে 11.10। ওকে, ঠিকঠাক লাগতেছে। আর এটাতে হচ্ছে 11.1, 11.10, ঠিক আছে। তারপর এটার ভিতরে এখানে দেওয়া লাগবে কত, 12.1, 12.10, তারপর 12. এটা কোনটা, 000, এটা হচ্ছে 10.2, আর এটাতে হচ্ছে 12.2। ওকে, আর এটা হচ্ছে 12.1, 12.10। দেখিনি একবার, 12.1, 12.10, 12.2, 10.2, আর 12.10। ওকে, ঠিক আছে।
এখন স্ট্যাটিকের ভিতরে যেটা যেটা দিব, স্ট্যাটিকের ভিতরে আমরা হচ্ছে পাস করব যে আমরা কোন রুট দিয়ে যাব, এই জিনিসটা আমরা ডিফাইন করব। যেমন আমি চাচ্ছি যে এটা যখন এখান থেকে যখন কোনো জিনিস পাস হবে, এইটা আমি চাচ্ছি পাস হবে 0 0 0 হয়ে। আবার এখান থেকে যখন এই আমাদের রাউটার 1 থেকে যখন কোনো জিনিস পাস হবে, এইটা পাস হবে আবার রাউটার 0 হয়ে, তারপর রাউটার 2 তে যাবে। ডাইরেক্ট রাউটার 2 তে এভাবে যাবে না, কিন্তু রাউটার 2 থেকে পাঠালে আবার ডাইরেক্ট রাউটার 1 এ আসবে। আবার মানে এই জিনিসটা হচ্ছে অনেকটা চক্রাকারের ব্যাপারটা আমরা ম্যানেজ করার ট্রাই করব। মানে এটা কি অ্যারো দিয়ে বোঝানো পসিবল? আচ্ছা, যে এই রাউটার থেকে যখন দিব তখন হচ্ছে এটা এদিক হয়ে এদিকে যাবে। কন্ট্রোল সেট দিলে হ্যাঁ। আবার যখন এইটা থেকে দিব তখন রুটটা হচ্ছে ধরেন এদিকে যাবে। এটা হচ্ছে কোন রাউটারের জন্য? এটা হচ্ছে 0-এর জন্য। 0 থেকে যখন ডাটাটা যাবে তখন হচ্ছে 1 এ যাবে, 1 থেকে 2 তে যাবে। যদি 0 থেকে 2 তে পাঠাই, 0 থেকে 1 এ পাঠাইলে তো 0 থেকে 1 ডাইরেক্ট চলে যাবে। আর যদি 1 থেকে 2 তে পাঠাই তাহলে জাস্ট 1 থেকে 2 তে গেল। আর 2 থেকে যদি আমি 1 এ পাঠাই তাহলে 2 থেকে 1 এভাবে যাবে। আর 2 থেকে আমরা চাইলে 2 থেকে 1 এ সরি 2 থেকে 0 তে পাঠাইলে ডাইরেক্ট এভাবে যাবে, আর 2 থেকে 1 এ পাঠাইলে এটা ডাইরেক্ট এভাবে পাঠিয়ে দিচ্ছি। জানি না ঘোলায় টোলায় ফেলছি কিনা, আচ্ছা যাই হোক। এটা আসলে আগে করি কনফিগারেশন, তারপর ভালো মতো বোঝা যাবে হয়তো। প্রথমে আমরা যেটা চাচ্ছি যে রাউটার 0 থেকে রাউটার 1 এ যাবে। তাহলে রাউটার 0 থেকে রাউটার 1 এ যাবে কিভাবে? স্ট্যাটিক নেটওয়ার্ক মাস্ক নেক্সট হপ। ওকে, আমি তো নিজেও ভুলে গেছি এখানে। আচ্ছা, আমার নিজের কাছে একটু কনফিউজিং লাগতেছে। আমরা আসলে করতে থাকি, করতে গেলে বুঝবো আসলে কি হইতেছে। ইনিশিয়ালি এটা তো আমার কত, এটা হচ্ছে আমার 10। তো আমি সাপোজ 11 নেটওয়ার্কে যেতে চাইতেছি। 11 নেটওয়ার্কে যদি আমি যাইতে চাই, এটার ইয়া হবে কত, 255.255.255.0। আর এই 11 এ আমি যেতে চাইতেছি কিভাবে হইয়া, এই পাথে, তাই তো? 11 তো হচ্ছে আমার এটা, 11 যেতে যেতেছে এই পথে। তাইলে এই হপটা কত, মানে নেক্সট হপ হচ্ছে তাহলে এটার 0 0 0 তে যেটা কত, 11.2 11.2 দিলাম অ্যাড করে। আবার যদি আমি এইটাতে যাইতে চাই, কোনটা, এটা হচ্ছে আমার 12 নেটওয়ার্কেও যদি আমি যাইতে চাই, তখনও আমি বলতেছি আমার নেক্সট হপ হচ্ছে এইটা 11.2। ওকে, দিলাম। এবার এটা থেকে যেই, এটা থেকে এটা তো স্ট্যাটিকের ভিতরে। এবার আমি এখান থেকে যেতে যাচ্ছি হচ্ছে 12.1 এ বা 12.0 তে। 12.0 নেটওয়ার্কে যেতে হলে আমার নেক্সট হপ হবে কত, এখান থেকে যাব তাহলে সিম্পলি 12.2। আর যদি আমি এটাতে যেতে চাই, 0-তে যেতে চাই, তাহলে সুইগিটের জন্য আমার নেক্সট হপ হচ্ছে 12.2। ওকে, আই থিঙ্ক এগুলোতে আমি একটা ভুল করতেছি। দেখা যাক, ভুলটা করলেও বুঝি যে কি ভুল করতেছি। আর তারপর এখান থেকে যদি করি স্ট্যাটিক, এটাতে আমি হচ্ছে যদি
11 নেটওয়ার্কে যেতে চাই মাস, তাহলে আমি ডাইরেক্ট 11-এরতে যাব। তাহলে এখানে কত ছিল? ছিল 12.1, 12.1 এক সেকেন্ড, অ্যাড হচ্ছে না কেন? ঠিক আছে, 0 দেওয়া লাগবে। 12.1। আর যদি আমি এই 0-তে যেতে চাই, 10.0-তে, তাইলে আমার যেতে হবে হচ্ছে এই পাতে। তাহলে কি 10.1-এ। ওকে, একে সবগুলোই ঠিকঠাক দিয়েছি। না দেখি আমরা আসলে একটু মেসেজ টেসেজ পাঠাই দিলে তাহলে বুঝবো। failed, successful, failed, successful, successful। ওকে, আশা করা যাচ্ছে বাকিগুলো সবই সাকসেসফুল আসবে। ওকে, এখন আবার দেই। এখান থেকে যখন এটাতে যাবে, এটার সিমুলেশনটা কি? যে সিম্পলি গেল, কিন্তু আসতেছে কোথা থেকে? আসতেছে কিন্তু এটা এই পাথ হয়ে ঘুরে। কারণ আমি কি দিছি, এখান থেকে এখানে যাওয়ার কোনো ওয়ে আমি রাখি নাই, আমি রাখছি এখান থেকে এখানে যাওয়ার ওয়ে, তাই না? আচ্ছা, এটা গেল। ওকে, কইছিলাম আমরা জাস্ট হচ্ছে এখান থেকে এখানে গেলাম, আর ব্যাক করার সময় এদিকে ব্যাক করছে। ওকে, আবার যদি মেসেজটা এবার যদি এটা থেকে আমরা এটাতে পাঠাই তাহলে কি হবে? এই যে প্রথমে এদিকে গেল, ওকে, এদিকে যাওয়ার ফেরত আসলো। এক সেকেন্ড, এটা কি ফেইল্ড হয়েছে? সাকসেসফুলি তো ইয়া ঠিকঠাক মতো দেখায়নি। যাই হোক, আবার দেখি। আমরা দেখতে চাচ্ছি এটা থেকে যখন হচ্ছে আমি এটাতে দিব তখন এর সিমুলেশনটা এখান থেকে, এই যে প্রথম এদিকে যাবে, এখানে যাবে, আর ব্যাক করার সময় জাস্ট আমরা যে পথে ব্যাক করতে দিছি ওই পথে ব্যাক করবে। আচ্ছা, আর যদি এই দুইটার মধ্যে দিই তাহলে সবচেয়ে ইজিয়েস্ট হওয়া উচিত। আচ্ছা, দিয়ে দেখি। এই যে এটা থেকে এটার ভিতরে দিলাম, এখন দেখবো যেটা এই যে সিমুলেশনে যেটা এই রাস্তা দিয়েই যাবে, ব্যাক করার সময়ও এই রাস্তা দিয়েই ব্যাক করবে। ওকে, ঠিক আছে। তো এই ছিল আমাদের স্ট্যাটিক পাথ, যেটাতে আমরা ডিফাইন করে দিই কোনটা থেকে কোনটায় যাবে, কোনটা থেকে কোনটায় যাবে।